কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি 47-এ মুসলমানদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন। কেন আদর্শ হিসেবে জিন্নাহ আসেন, কেন আদর্শ হিসেবে ইকবাল আসেন? সারা পৃথিবীতে তো ধরেন মানে আরও অনেক বা মৌদুদী সাহেব আসেন, আরও অনেক বিখ্যাত নেতা আছেন সারা পৃথিবীতে। ধরেন মানে অনেক বিখ্যাত নেতা আছে, তাদের সাথে কেন তুলনা আসে না? এই একটা। দুই হচ্ছে যে যেমন আপনার প্রথম উত্তরে আমি বুঝতে পেরেছি যে যেহেতু বিএনপির প্রতি আপনার একটা ভালোবাসা আছে, মুক্তিযুদ্ধ আদর্শের প্রতি আপনার ভালোবাসা আছে, সেটা বোঝা যায় যদি বিএনপির সাথে থাকে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু আপনি নিজে একটা কথা বলেছেন এর মধ্যে যে মানুষ এখন রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধ এসব শুনতে চায় না। হ্যাঁ, এইটা আপনি এরকম একটা মানে একটা চ্যানেলে আপনি মতামত দিয়েছেন, যদিও এখনো আপনার সহযোগী আলোচক কিন্তু আবারও মুক্তিযুদ্ধ আলোচনা নিয়ে আসলো। এই পুরো বিষয়টাকে আপনি কি বলতে চান, এবং আপনি কি সত্যিই মনে করেন যে মানুষ এখন আর মুক্তিযুদ্ধ বা এইসব নিয়ে শুনতে চায় না? জি, আর তার সাথে জিন্নাহর উদাহরণ বা জি অবশ্যই জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ বা যাদের কথা এখানে তুলে আনা হয়েছে, এরা সমসাময়িক সেই সময়ে বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তো আমি মনে করি যে আপনার এনসিপি বা বিএনপি যারাই আছেন, কেউ কিন্তু মুক্তিযোদ্ধাকে আমরা অস্বীকার করছি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রাজপথে নেমে এসেছিলেন, মাঠে নেমে এসেছিলেন এবং সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তো আমাদের এই বিষয়টা বলার উদ্দেশ্য ছিল যে এখন আর রাজনীতির মাঠে রাজাকার, আলবদর বা এই ধরনের বিষয়গুলো মানুষ আর শুনতে চায় না। ৭১-এ যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমাদের পরবর্তীতে যে সমস্ত রাষ্ট্রগুলো আমাদের পরবর্তীতে স্বাধীন হয়েছিল, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের চেয়ে আমরা কিন্তু এখনও সেই মুক্তিযুদ্ধ নিয়ে এবং রাজাকার, আলবদর নিয়ে এখনও নিজেরা দলাদলি, মারামারি, খুনোখুনিতে লিপ্ত এবং ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি। মানে কি ধরেন যেই কারণে 47-70 যে মুসলিম লীগের রাজনীতি ছিল, যেখানে অবশ্যই জিন্নাহ একজন মহান নেতা, অবশ্যই মানে ইকবাল উনিও একজন মহান রাইটার, কিন্তু ধরেন যে তারপরে আমাদের সাথে যে পাকিস্তানের যে সম্পর্কটা তৈরি হয়, সেইখানে কি আমাদের সব আদর্শ পাকিস্তানেই খুঁজতে হবে বা ভারতেই খুঁজতে হবে? ভারত পাকিস্তানের বাইরে কি আমরা আর কোনো আদর্শ খুঁজে পাবো না? অবশ্যই খোঁজা যাবে। আমরা অন্যান্যদেরকে আইডল মনে করতে পারি, এটা করব স্বাভাবিক, কিন্তু আমাদের এই উপমহাদেশের রাজনীতি, যেমন আমরা যারা আছি, বিএনপিকেও পাকিস্তানি মনে করা হতো। এর আগে বেগে তো ফ্যাসিবাদ সরকার বারবার খালি বলতেন যে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে আমাদেরকে মানে এক প্রকার জোরপূর্বক পাকিস্তানপন্থী বানিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তো নিজে যেভাবে তুলনা করলেন, সেটা তো একদম পাকিস্তানকে আদর্শ হিসেবে নিয়ে। পাকিস্তান থেকে আদর্শ হিসাবে নিতেই পারে, আমাদের পছন্দের তো একজন নেতা থাকতেই পারে। আপনি কি মানে সমর্থন করেন? আমি অবশ্যই এটাকে সমর্থন করি। সমর্থন করেন, জি। ঠিক আছে। তার মানে এই নয় যে আমি পাকিস্তানপন্থী হয়ে গেলাম। না, এনসিপির আদর্শের জায়গা তাহলে আমরা বলতে পারি যে পাকিস্তানের যারা মহান জাতির পিতা, মানে যেমন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, ৭১ পরে আমরা বলেছি শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু। কিন্তু ধরেন তাহলে ধরলাম উনি খারাপ, আপনার বাবা খারাপ, আপনার বাবা যিনি উনি খারাপ, কিন্তু ধরেন ওনার বাবা অনেক ভালো। এখন এই বাবাকে আপনার বাবা হয়ে উঠবেন কিনা, মানে প্রশ্নটা এরকম কিনা? না, মানে আমি এটা জানতে চাচ্ছি, মানে তুলনায় এখন আপনি কি আপনার বাবাকে ত্যাগ করে বলবেন যে না ঠিক আছে, মানে মাহবুব আজিজের বাবাই আমার বাবা? না, এটা তো হয় না কখনো। আমরা অ্যাকচুয়ালি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি 47-এ মুসলমানদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভারত বিভক্তির সময়। তো সেটা হিসাবে আইডল হিসাবে নিতে পারে, যে কেউ নিতেই পারে। একে ফজলুল হক নেতৃত্ব দিয়েছেন। আপনাকে তাহলে ফজলুল হককে কেন নিচ্ছে না? হয়তো কথায় বাদ পড়ে গিয়েছে ওনার আলোচনার মধ্যে। ঠিক আছে, আমরা আসলে আবারও খুঁজতে বসবো যে কেন আমরা একে ফজলুল হকদের মতো আরো অনেক ধরেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, আরো অনেকেই আমাদের এখানকার বড় নেতা ছিলেন, তাদের কথা কেন ভুলে যাচ্ছি, জিন্নাহকে কেন মনে পড়ছে? এইটা একটা বড়ই রহস্যের ব্যাপার।